হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আলী ব্লগ। যে যেখান থেকে দেখতে আমাকে, আজকে আমরা চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথে আছি আমি এবং রবিন, আজিজ। আমরা এই অল্প সময়ে মানে কি আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় 20 মিনিট সময় থাকতে। যাক, আমাদেরকে সিনজোলা ভাই খুবই দ্রুত নিয়ে আসছে। ভাই পুরান স্টেশন ঢুকাই দিয়েন, মানে কি ট্রেন ছাড়ার বর্তমানে আরও প্রায় 7-8 মিনিট বাকি আছে, কিন্তু আমরা বের হতে অনেক দেরি হয়ে গেছে। আমার তোর অনুভূতি কি? অনেক ভালো আজিজ, অনুভূতি বাতাস, আগে বাতাসের মধ্যে ট্রেনে উঠি নামে ঢুকাই দিন। তো গাইস, আমরা এখন স্টেশনে চলে আসছি। গাইস, ও খারাপ ব্যবহার করতেছে প্ল্যাটফর্মে। তো গাইস, আমাদের কাছে টিকিট ছিল না, কিন্তু টিকিট ছাড়াও আমরা কেবিনে ভ্রমণ করতেছি। যদিও এটা অপরাধ, কিন্তু বাংলাদেশের জন্য অপরাধ না, কারণ আমরা টিকিট কাটতে রাজি, কিন্তু আমরা টিকিট পাই না। সেটা রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা, আমাদের না। আমরা তো টাকা দিয়ে যাই, হয়তো ক্যাশের উপর দিয়ে না দিলে ক্যাশের তলে দিয়ে দেওয়া লাগে, এছাড়া কিছু করার নাই। তো গাইস, এটার জন্য আমরা অবশ্যই সরি। তো আমার সাথে আছে আজিজ। দেখেন কেবিনের ভিতরে কীভাবে বসে রয়েছে শাহিনশার মতো। ভাইয়া ভিডিও করতেছে, আপনার ব্ল্যাক ডায়মন্ডটা পাবলিককে দেখাচ্ছে আর কি। তো গাইস, এই যে দেখেন এদিক দিয়ে রবিন, বড় অনুভূতি কি? শুরু যাইতেছি এসি কেবিন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু একটা এসি কেবিনও বসছি, তবে এসি কিন্তু একটাও চলতেছে না। ওই যে দেখেন আমার মাথার উপরে দুইটাই ফ্যান, দুটোটা কিন্তু আমরা অনেকে চালাতে বাধ্য হয়েছি। আর প্রচুর পরিমাণ গরম লাগতেছে, যেহেতু জানালা খোলা যায় না, এটা ডাইরেক্ট ফিটিং করা। আর এটা হলো মহানগর গুদুরি এক্সপ্রেস। তো গাইস, দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি শেষ পর্যন্ত। আরেকটা কথা হলো গাইস, এখানে কিন্তু একটা গ্লাসও আছে, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ট্রেন, কিন্তু এসির জন্য অবশ্যই খুবই কষ্ট হচ্ছে। আমরা দরজাটা খুলে দিতে বাধ্য হব, এছাড়া আমাদের আর কিছু করার নেই। ট্রেন কিন্তু অনেকটা স্পিডে চলতেছে, অনেকটা রানিং অবস্থায়। আর এটা হলো কেবিন। এটা হলো আমাদের কেবিন, পাশেরটা দেখাচ্ছি আপনাদেরকে। এসির জন্য খুবই কষ্ট হচ্ছে, কেবিনের ভিতরে একদম দম বন্ধ হয়ে আসছে, তাও কিছু করার নাই। আমাদের বাথরুম, পানি একটা সাবান, টিস্যু, বাবনা সব কিছু আছে। ফ্রিজ কিনলে দিছে নষ্ট না ফ্রিজ। ঠান্ডা বিষয় মনে থাকবো। আমি ক্যামেরা রয়েছে গাইস, ওরা বাইরে গেছে, আমি যাই নাই। আপনার লেখা নাই তো, সরি ব্রো। সারাই পাউরুটি আর জেলি, এটি ট্রেনের সম্বল। তো গাইস, আমরা চট্টগ্রাম থেকে উঠলাম, এখন আমরা আছি যে
ফেনী অতিক্রম করে আমরা লাকসামের দিকে যাচ্ছি এবং বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন ট্রেন একদম স্লোভাবে চলতেছে, সামনে হয়তো কোনো সমস্যা হয়েছে তার জন্য ট্রেন একদম স্লোভাবে চলতেছে। বর্তমানে আছি লাস্ট কেবিনের আগের কেবিনে, তবে ট্রেনের কিন্তু অনেক লম্বা আর আরেকটা ট্রেন সামনে থেকে আসতেছে। তো এই উপভোগ করতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি, ট্রেনের কতটুকু স্পিডে আসতেছে এবং ওই ট্রেনেটার জন্য আমাদের গাড়িটা কিন্তু খুবই স্লো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ আছে এবং এখন আমাদের ট্রেনটাও স্পিড অনেক বাড়িয়ে দিবে আশা করি। কাকার সাথে কিন্তু এর আগে অনেকবার গেছি, আরেকবার গেছিলাম অবশ্যই ওনার ভিডিও আপনাদেরকে দিছিলাম। তো কাকার সাথে আজকে আবারও দেখা। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছে। ইনশাআল্লাহ এই ভিডিওটা কিন্তু আবার দেখতে পারবেন আপনার ভিডিওটা পেজের ভিতরে। আর আগে তো মোবাইল দিয়ে করতাম, এখন ক্যামেরা দিয়ে করি, মানে এই ক্যামেরাটা অনেক টাকার মালিক হয়ে গেছে। আগে একটু কম টাকা ছিল, আর বেশি টাকার মালিক হয়ে গেছে। না এটি তো বাংলাদেশে ব্যবসায়ী চলছে, খালি ভিডিও আপলোড করা, ডাউনলোড করা সারা, আর পয়সাও আসতেছে। না এটা অবশ্যই আপনার ভিডিও যত দেখবো অতই টাকা পয়সা আসতেছে। কাকা আমরা অন্য কথা বলতেছি, কথা বলতেন নাই? সেটা অবশ্যই। হ্যাঁ, ওই কাকা এখন অনেক টাকার মালিক হয়ে গেছে। না, বিষয়টা ক্যামেরা নিচ্ছে, আগে ছিল মোবাইলে। দেখ বিষয়টা এরকম না, আমার ক্যামেরাটাতে কিন্তু দোনো পাড়েই আপনার ডিসপ্লে আছে, ওই পাশেও আছে এই পাশেও আছে। তো এই দোয়া করবেন কাকা। হ্যাঁ, দোয়া অবশ্যই করি কাকা, দোয়া অবশ্যই করি। অনেকদিন পর দেখি আমি চিনিয়ালাইছি কাকা, পরে আমি গেলাম বাইক নিয়ে। আপু দেখ, কিন্তু উনি অনেক ভালো মানুষ। এই রেলের যারা দায়িত্বতে আছে তারা খুবই আন্তরিক এবং দেখাইতেছে আপনাদেরকে বাইরের ভিউটা। ট্রেন কিন্তু এখন প্রচুর স্পিডে চলতেছে, আনুমানিক 80 থেকে 90, 80 অথবা 90 হবে ট্রেনের স্পিড। এবং আমি যে ট্রেনটাতে জার্নি করতেছি এটা মহানগর দুজনই ঢাকাগামী, আমরা কিন্তু ভৈরব নেমে যাব। তো গাইস প্রায় রাত হয়ে গেছে, তার জন্য আমরা কেবিনের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর ওদেরকে ঘাটটা ধরে নামাইতেছি। এই যে রবিন, ওদের ঘাট ধরে নামাইতেছি। কে নাম আছে? আমি আলি। কেন? আর এই যা দিতে মিশো আস্তে আস্তে এটা বাইক ওই লিখে বানা দিছে এসা। তো গাইস ওরা অনেক কমফোর্টি মারতেছে, যদি আমি এখান থেকে নেমে যাই নামলে তো মনে করেন ওরা কি ধরবো, এখানে শুইতে অতএব আমি কারো শুইতে দিব না। তো গাইস ট্রেন থেকে আমরা চিপস নিলাম এবং আজিজও আছে আমার সাথে, রবিনও আছে। আজিজ তোমার দিকে কেমন লাগতেছে ভাইয়া? আমি খাইনি, পরে কথা বলে আগে খাইনি। রবিন সেই 5 ক্লাস করে মুখে দিলে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিওটি যারা শেয়ার দিবে অবশ্যই তাদের জন্য ভালো কিছু রয়েছে। প্রায় রাত হয়ে গেছে, রাতের বেলার ট্রেন জার্নি অনেক মজা, অনেকে জানেন, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে আমরা সামনে মেঘনা ব্রিজ এবং আমরা ভৈরবে প্রবেশ করব এবং আমরা ভৈরব নেমে যাব। তো গাইস এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে পাশের ভিডিওগুলো আমার দেখছেন, একটা ট্যাঙ্ক একটু আগে ভেঙে ফেলছি, আরেকটা ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত, মানে কি কার্যক্রম চলতেছে। আলি ব্লক নাম কি?
Matthias, vamos a ver. Salah bisa. Aman kota takut. অবশেষে আমরা বৈরব চলে আসলাম। অবশ্যই মামু জি মামা কেমন হইল? আলহামদুলিল্লাহ ভালো জি ভালো যাক। যাত্রা আর মামু যাত্রা ভালো হয়েছে, আমারও যাত্রা ভালো হয়েছে। কিন্তু আলাপ হইতে না এই যে দেখেন ভৈরবের ভৈরব বাজার রেল স্টেশন। তো গাইস আমরা দুপুর 3টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে রওনা দিয়েছি এবং আমরা এখন ভৈরব এসে পৌঁছেছি। এখন 7:20 হবে। তো এই 10 থেকে 15 মিনিট গাড়িটা রেডি হয়েছে। 7:10 টাইম ছিল গাড়ির, কিন্তু এখন আমরা ভৈরব আসতে প্রায় 15 মিনিট লেট। এটা স্বাভাবিক বিষয়। মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায় যখন আপনার এই 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যায় গাড়ির। এই যে গাড়ি এখনও ভৈরব বাজার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আজিজ তুমি এইভাবে হাঁটতেছে কেন? দেখেন ও কীভাবে হাঁটতেছে। যাক, এই ভৈরব বাজার প্ল্যাটফর্ম। আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাব। তো গাইস দেখতে থাকুন আমাদের সাথে আমাদের ভিডিওটি। ভৈরব থেকে আপনার রেল স্টেশন থেকে কিন্তু আপনার বাস স্ট্যান্ড ভাড়া 10 টাকা নেই দিনের ভাড়া, কিন্তু এখন সন্ধ্যা হয়েছে 7:14, কিন্তু ওরা 20 টাকা ভাড়া হচ্ছে। 20 টাকা মাইক মেরে গো না, রেট বাড়া না না সবাই কইতাছে বাড়া 20 টাকা। 20 টাকা ওই হ্যাঁ একটু পরে 30 টাকা কেন কি লিখা? যাত্রীর প্রেসার বেশি। দেখা যাক আমরা কত করে যেতে পারি। এই তো এ ভাই বাস স্ট্যান্ড কত রে? 3 জন চেষ্টা বল। তুই সামনে ফিসে 2 জন, তো ফিসে 2 জন, তুই সামনে না ববি? আপনারা কি 2 জন? আপনারা 2 জন 30 টাকা দিবেন, দিয়ে আসো দিলে। মনে হয় আমরা ঢাকা শহর ঢুকে গেছি। যে ফুল দেখ, ক্যামেরায় কোনো কভারই করতে পারতেছে না, এত পরিমাণ লাইট। কই নিউর বাড়ি আর কি, জিল্লুর রহমানের বাড়ি, এটা তার বাড়ি। এই যে এরা তো এগুলো তো শু পাড়া, মেন তো ঢাকা শহর। এই ভৈরব কিন্তু পুরা শহরের মতোই দেখতে দেখা যায়। কেউ বলবে না এটা যে আপনার গ্রাম অঞ্চল। ভৈরব আসলে মনে হয় আমরা ঢাকা শহরের গুলিস্তান মোড়ে আছি, এত পরিমাণ জ্যাম থাকে। মনে হয় ঢাকা শহরের গুলিস্তান মোড়ে চতুর্দিকে চারোদিকে রাস্তাগুলো এত জ্যাম। এখানে ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা কেমন বা ট্রাফিক ব্যবস্থা কেমন সেটা অবশ্যই আমার সঠিক আইডিয়া নাই, কিন্তু খুবই বাজে অবস্থা। এটাই হচ্ছে বাস্তব কথা। নাস্তা খাবি? নাস্তা মূল কথা হচ্ছে যাত্রী অনেক বেশি। মূল সমস্যাটা হচ্ছে যাত্রী কেন অনেক বেশি। হ্যাঁ ভৈরবে কিন্তু প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়, তো ওই যাওয়ার সময় অবশ্যই ফল নিয়ে যাব। আমরা এখন ভৈরব এসে নাস্তা খাইতেছি। আমরা বাস স্ট্যান্ড মোড়ে আছি ভৈরব, সাথে আছে এরা। দেখা যাক নাস্তা কি কি আনে। তবে আমরা অর্ডার দিয়েছি চিকেন চাপ এবং নান রুটি।